হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চিংড়ি মাছ আর ডিম ভাজি করে দেখাবো। চলুন রেসিপিটা শেয়ার করি। প্রথমে 6টা ডিম নিয়েছি, এখানে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এদিকে অন্য আরও একটি কড়াই দিয়ে দিলাম চুলায়। এদিকে আমি আলু আর মূলা কুটে রেখেছিলাম আগে থেকেই। এখন লবণ আর হলুদ মাখিয়ে নিব। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এখন আলু আর মূলাগুলো দিয়ে দিব। আলু আর মূলাগুলো দিয়ে দিচ্ছি, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিব। সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন ডিমে লবণ হলুদ মাখিয়ে নিব। সাথে আরও 4টা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আলু আর মূলাগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন ডিমগুলো ভেজে নিব। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নিব। মাছগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে পেঁয়াজ রসুন বাটা আছে, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আর একটু তেল দিয়ে মশলাটাকে ভেজে নিয়েছি। মশলাটা একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আগে মাছগুলো দিব, কারণ মাছগুলো আরও সিদ্ধ হওয়া লাগবে। সবজি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, এখন সবজিগুলোও দিয়ে দিচ্ছি। এই তো রান্না শেষের দিকে, এখন একটা প্লেটে নামিয়ে নিব। একটা প্লেটে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে। মাশাআল্লাহ, খেতেও খুব মজা হয়েছিল। এখন একটু সার্ভ করে দেখাই আপনাদেরকে। ডিমটা সেই ছিল। আর চিংড়ি মাছ আমার বাসার সবাই খুব পছন্দ করে। চিংড়ি মাছ হলে আর কিছু লাগে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।